এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করেছি চুলায় তৈরি প্যান পিৎজা। পিৎজা কিন্তু আমাদের ছোট বড় সকলের খুবই পছন্দ। আর যদি পিৎজাটা ঘরেই তৈরি করে ফেলি তাহলে কেমন হয়? ঘরে যদি ফ্যামিলি মেম্বারদের রেস্টুরেন্টের মতো পিৎজা তৈরি করে দেই, তাও আবার ফ্রাই প্যানে, আপনার তো আনন্দ হওয়ারই কথা, তাই নয় কি? দেখুন আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। তাহলে আর রেস্টুরেন্টে কেন কষ্ট করে যেতে হবে? ঘরেই তৈরি করে ফেলুন মজাদার প্যান পিৎজা। আর পিৎজার আসল স্বাদ পাবেন গরম গরম পরিবেশন করলে। তাহলে আসুন পিৎজা তৈরি করে ফেলি। পিৎজাটা তৈরির জন্য আমি এখানে হাফ কাপের মতো কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। কুসুম গরম পানিটা এরকম হবে যাতে আঙুল চুবানো যায় এরকম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ ইস্ট, চামচ চিনি, আর দিয়ে দিব 1 টিস্পুনের মতো লবণ। দিয়ে আমি এটাকে একটু মিশিয়ে 5 মিনিটের জন্য এটা রেখে দেব। আমার ইস্টটা দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ময়দার ব্যাটারটা তৈরি করব। আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ অলিভ অয়েল দিব। আপনারা চাইলে রান্নার তেল দিয়ে অথবা ঘি দিয়েও করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণে লবণ। দিয়ে আমি ময়দার সাথে তেলটা একটু মিশিয়ে নেব। পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি গুলানো। আমি এখন এটাকে ব্যাটারের মতো তৈরি করে নেব। ব্যাটারটা রুটির ব্যাটার থেকে একটু পাতলা হবে, রুটির মতো অত শক্ত হবে না, ব্যাটারটা সফট হবে অনেকটা। আমি পিৎজার ডোটা তৈরি করে ফেলেছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে। আমি 1 কাপ ময়দার জন্য 1 কাপ গরম পানি যথেষ্ট, তাহলে পারফেক্ট হবে এভাবে করলে। আপনাদের ময়দা বুঝে বেশি কমও লাগতে পারে। এখন আমি এই ডোটাকে 1 ঘন্টার জন্য একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো। এখানে আমি 1 চামচের মতো চিকেন বেস্ট নিয়েছি। নিয়ে আমি এখানে দিয়ে দিব একটুখানি লবণ, হাফ টিস্পুনের মতো লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিব হাফ চা চামচ সয়া সস। আমি সয়া সস দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে লেবুর রসও দিতে পারেন। এটা দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 1.5 টিস্পুনের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই চিকেন বেসটাকে একটু ভেজে নেব। বেশি শক্ত করা যাবে না, জাস্ট একটু সিদ্ধর মতো করে নেব। আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, একটু সাদা সাদাই থাকবে, এটা ড্রাই করা যাবে না একদম। এখন আমি এটাকে উঠিয়ে নেব। আমার 1 ঘন্টা হয়ে গেছে, আমি এটা উঠিয়ে দেখছি। দেখুন আমার ডোটা ফুলে 3 গুণ হয়ে গেছে। এটাতে একটা বাতাস ঢুকেছে, এটাকে আমি হাতে এরকম করে চাপ দিয়ে বাতাসটা সরিয়ে দেব।
দিয়ে আমি এটা দেখুন কত সফট হয়েছে, কিন্তু এটা আমি এখন এখান থেকে উঠিয়ে আমি একটু ময়দা নিয়ে নেব, নিয়ে বিছিয়ে এটাকে 4-5 মিনিটের মতো এটাকে এরকম করে মথে নেব। আমি এটাকে এরকম করে 4-5 মিনিটের মতো মথে নিয়েছি। মথে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কত সফট হয়েছে। এবার আমি এটা আরও 5 মিনিটের জন্য এখানে রেখে আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আমি এখানে উপকরণগুলো নিয়েছি, এটা পিৎজা সস, আমি নিজের হাতে তৈরি করেছি পিৎজা সসটা। আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ব্র্যান্ডও বিক্রি করে, কোটাজাত অথবা বোতলজাত করে আপনারা ওইটা নিতে পারেন। এখানে নিয়েছি পিৎজা সস, এটা পরিমাণ মতো দিব। আর এখানে নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, আর পেঁয়াজটা আমি রিং করে কেটে নিয়েছি। এখানে আছে মোজরেলা চিজ, এই চিজটাও আমার হাতে তৈরি করা। এখানে আছে অরিগ্যানো, আর এখানে চিকেন ব্রেস্ট, সিদ্ধ করা চিকেন ব্রেস্ট। এখন আমি পিৎজাটা তৈরি করব। এটা আমার 5 মিনিট হয়ে গেছে, এটাকে আমি আরেকটু মথে নেব। একটা ডিশে নিয়ে নিলাম, নিয়ে এটাকে আরেকটু ভালো করে এভাবে মথে নেব। আমি একটা প্যান নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে এটাকে রুটির মতো করেও নিতে পারেন, বেলুন দিয়ে বেলে। আমি এটাকে এভাবে পুরোটা প্যানে এরকম করে হাত দিয়ে এটা একটু সাইডগুলো একটু এরকম উপর হয়ে থাকবে, এটাকে আমি পুরোটা প্যানে এরকম করে বিছিয়ে দিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এরকম করে একটু ছিদ্র করে দিব, যাতে বাইরের বাতাসটা আসলে ফুলে না যায়, বের হয়ে যায়। এরকম করে ছিদ্র করে এখন আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। সসটা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি মোজরেলা চিজ। আমি ঘরে তৈরি করছি, তাই একটু বেশি করেই সব কিছু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব চিকেন ব্রেস্ট। এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। আমি 3 ধরনের ক্যাপসিকাম ইউজ করছি, আপনারা চাইলে 1 বা 2 রকমের করতে পারেন। দিয়ে দিব পেঁয়াজের রিং, দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণে অরিগ্যানো, দিয়ে আমি এই পর্যায়ে আমি আরও একটু চিজ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও চিকেনটা দিয়ে দিচ্ছি, আমি 2 লেয়ারে দিচ্ছি। দিয়ে আমি যে সাইডটা আছে, এই সাইডটা হয়ে গেলে কিন্তু সাদা সাদা দেখা যায়, এটা ভালো দেখা যায় না, তাই আমি অনেকে ডিম দিয়ে করে থাকেন, অনেকে আমি এটাকে একটু সুপেপার দিয়ে আমি এটা একটু ঢেকে দিচ্ছি। এটা হওয়ার পরে একটা সুন্দর কালার আসবে,
দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এখন এটা চুলায় বসিয়ে দেব। আমি প্যানটা বসিয়ে দিলাম। প্রথমে এটাকে 4 থেকে 5 মিনিট পুরো হাই হিটে এটাকে রান্না করতে হবে। তারপরে এটার তারপরে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আর যে ছিদ্রটা আছে এটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি পুরো হাই হিটে 5 মিনিট এটাকে কুক করে নেব। আমার 5 মিনিট হয়েছে। এবার আমি একেবারে লয়ে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে বসিয়ে রাখবো। ভিউয়ার্স, আমার পিৎজাটা রেডি। আমার এই পিৎজাটা তৈরি করতে 12 মিনিটের মতো লেগেছে। আপনাদের ডোর উপর নির্ভর করে কম বেশি লাগতে পারে। দেখুন কত সুন্দর হয়েছে আমার পিৎজাটা, নিশ্চয়ই খেতেও অসাধারণ লাগবে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।